বলেন না, কোনো রাজনৈতিক দলের ব্যানার না, কোনো দলকে আমি ওন করি না। জাস্ট আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি এই কারণে আসছি। আমি জানি না আমার এই কথা কারা শুনবে, কারা আমার এই কথা শুন না কি মনে করবে। হয়তো অনেকজন আমাকে পাগল ছাগলে বলতে পারে, কিন্তু আমি ওই মানুষের মতো বক্তব্য দিতে পারি না। আমি যেটা বাস্তব সেটা নিয়ে কথা বলতে চাইতেছি। আমি আজকে এই জায়গায় আসছি, আমাদের বাংলাদেশের যারা, আপনারা একটু আমার ব্যানারে দেখতে পারবেন, আমি প্রথমে কিন্তু মুসলমানের নাম রেখি নাই, আমি হিন্দুদের নাম আগে রাখছি। যেহেতু আমি এই দেশটা সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এই দেশটা সবার, আমরা এই দেশটাকে সবাই ভালোবাসি। আমরা এই দেশটাকে সবাই ভালোবাসি, এই দেশটাকে শ্রদ্ধা করি, সম্মান করি, যাতে এটা আমাদের মাতৃভূমি, এই দেশের অধিকার সবার। কিন্তু আমরা দেখতে আছি এই দেশের ভিতরে শকুনদের নজর পড়েছে, এই দেশে হায়নাদের নজর পড়েছে। এই দেশে তারা আমাদেরকে শান্তিভাবে বসবাস করতে দিতে চাচ্ছে না। আমাদের ভিতরে ভাই ভাই ভিতরে দাঙ্গা লাগাই দিতে চাইছিলেন। আমাদের ভিতরে যে ভ্রাতৃত্বের সম্পর্ক, যে আত্মীয়তার সম্পর্ক, তারা এটা রাখতে দিতে চাচ্ছে না। তারা চাইতেছে আমাদের ভিতরে সংঘাত হোক, হিন্দু মুসলমান একটা দাঙ্গা লাগুক, আমরা আবারও একটা মেচাকার অবস্থা হয়ে যাক পুরো বাংলাদেশের ভিতরে। কিন্তু আমরা তো এই বাংলাদেশ চাই না। আমরা যত শান্তিপ্রিয় মানুষ, আমাদের বাংলাদেশে যারা শান্তিপ্রিয় হিন্দু ভাই আছে, যারা সনাতনী আছে, যারা খ্রিস্টান আছে, আমি আপনাদেরকে বলবো যাতে আপনারা 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের সাথে ছিলেন, আমাদের পূর্বপুরুষদের সাথে ছিলেন। তখন আমাদের জন্ম হয় নাই, তখন আপনারা ছিলেন, আপনাদের বাপ চাচারা ছিল, আপনাদের পূর্বপুরুষরা ছিল। 1971 সালে আপনারা কাঁধে কাঁধ রেখে আমাদের সাথে, আমাদের পূর্বপুরুষদের সাথে যুদ্ধ করে এই দেশে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছেন। অবশ্যই এটা গর্বের বিষয়। আমাদের কিচ্ছুই ছিল না, আমাদের হাতে ছিল কি শুধু লাঠি আর কিছু ইট পাটকেল, তাতেই আমরা এই দেশের স্বাধীনতা নিয়েছি ইনশাআল্লাহ। তার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার পক্ষ থেকে। এখন আমি বলবো, প্রিয় হিন্দু ভাইয়েরা, প্রিয় সনাতন ভাইয়েরা যারা আছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলছি, আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি। আমি আবারও বলি, আমাদের এই দেশের নজর পড়ছে, হায়নাদের নজর পড়ছে। ভাইয়েরা আমার, আপনারা দেখেন 2024 সালে আমরা যেমন এই দেশটাকে স্বৈরা শাসক থেকে মুক্ত করেছি, একটা ফ্যাসিবাদকে সরিয়ে দিছি, একটা খুনিকে সরিয়ে দিছি। এই দেশে তারা এমনভাবে পায়া বসেছিল, আমাদের কথা বলার কোনো অধিকার ছিল না। এই দেশে যে আপনি যেই ধর্মই পালন করেন না কেন, যেই দলে পালন করেন না কেন, শুধু একমাত্র এই দেশে আওয়ামী লীগ ছাড়া কেউ কথা বলতে পারে নাই। আওয়ামী লীগের দল ছাড়া এই দেশে কেউ কথা বলতে পারে নাই। প্রিয় ভাইরা, আমি বলি আপনাদেরকে, আপনারা 2024 সালেও আপনারা আমাদের সাথে এক হয়েছেন, আমরা ফ্যাসিবাদকে সরিয়ে দিছি। আমি হিন্দু ভাইদেরকে বলবো, গত 16 বছরে এই দেশে প্রায় 1674টা হিন্দু বাড়ির উপরে আক্রমণ হয়েছে। এগুলা কোনো বিএমপি করে নাই, এগুলা কোনো জামাত করে নাই, এগুলা কোনো হেফাজত করে নাই, এগুলা কোনো চরমনাই করে নাই। সব করছে কারা? আওয়ামী লীগের দোসররা। এই ছাত্রলীগ করছে, এই যুবলীগ করছে, এই স্বেচ্ছাসেবী লীগ করছে। তাদের দলের নাম ভাঙ্গাইয়া নিরপরাধ হিন্দুদের উপরে অত্যাচার করছে। যারা কোনো দলও ছিল না, তারা নিরপরাধ হিন্দুদের উপরে জুলুম করছে। অনেক হিন্দু বোন দর্শন হয়েছে, অনেক হিন্দু মা দর্শন হয়েছে। আমরা অসংখ্য এগুলাগুলি দেখছি। আজ চোখ মুজা শুধু সুবয়ে আসছিলাম আমরা, কিন্তু যদি প্রতিবাদ করতে যাইতাম আমাদেরকে বলতো আল রাজাকার, জঙ্গি, পাকিস্তানি, আরো অনেক বাজে গালাগালি করতো। আমাদেরকে বলা হয়তো জারক সন্তান, এমন ভাবে গালাগালি হইতো এগুলার প্রতিবাদ করলে তোমরা পাকিস্তানে চলে যাও। তারপরেও এগুলা আপনাদের জন্য আমরা সবসময় গোপনে হোক, যেমন হোক, আপনাদেরকে আমরা পার্সোনাল ভাবে সহযোগিতা করছে। হয়তোবা এটা আপনারা জানেন, এই দেশে আপনাদেরকে ব্যবহার করে, হিন্দু টার্ম কার্ড ব্যবহার করে গত 16 বছরে শেখ হাসিনায় অথবা ভারত এই হিন্দু টার্ম কার্ড ব্যবহার করে শেখ হাসিনা 16 বছরে ছিল। বিনিময় শুধু আপনারা পাইছেন অপমান আর লাঞ্ছনা। কিন্তু ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের চোখ খোলেন, আপনারা আপনাদের মনের দৃষ্টি খোলেন, আপনারা বিবেক দিয়ে চিন্তা করেন, একবার ভাবেন এই শেখ হাসিনা আপনাদেরকে কি দিয়েছে। আপনারা জানেন গত 16 বছরে এই বেনজির একাই প্রায় 1600 বিঘা জমি দখল করছিল। তার ভিতরে প্রায় 1400 বিঘা হয়েছে হিন্দুদের। এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। বিশ্বজিৎকে কে হত্যা করেছে? আওয়ামী লীগের দোসররা। তারা বলছিল, ভাই দরকার হলে আমাকে চেক করেন, আমি ছাত্র শিবির না,
আমি বিএমপি না, আমি একজন হিন্দু।